মাঝখানে আছে, সেই কনসেপ্টে আমি বলতে পারছি এটা অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে। এইবারে এটা আমাদের দেখি প্লেন অফ সিমেট্রি আছে কি নেই। এটা হচ্ছে আমার এই মলিকুলটা, চারদিকে চারটে লেগে আছে। তুই দেখ এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আর খুঁজে তুই পাবি না, তুই চেষ্টা কর কোনো দিকে নেই। তুই ভাবছিস আমি এই বরাবর কাটবো, হ্যাঁ ভাই সাদার হাফ সাদার হাফ হবে, কালোর হাফ কালোর হাফ হবে, নীলের হাফ হবে, কিন্তু এইটার হাফ কি আর এটা হবে না, এটা রিফ্লেকশনটা আমি পাচ্ছি না। তাহলে দেখ এর মধ্যে কিন্তু আমার আর প্লেন অফ সিমেট্রি নেই, বুঝতে পেরেছিস? তার মানে সিস্টেম ওয়াইজ ভ্যারি করবে টেট্রাহেড্রাল যে অপটিক্যালি অ্যাক্টিভ হবে নাকি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। তাহলে এটা ভাই আমার অপটিক্যালি অ্যাক্টিভ হলো, এটা আমার কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হলো। এইবারে ভাই যদি কেউ অপটিক্যালি অ্যাক্টিভ হয় ওর মিরর ইমেজ আমি এটা পেতাম না? মিরর ইমেজ কি হয়, সেম মলিকুল না আলাদা মলিকুল? অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ সেম মলিকুল হয় না আলাদা মলিকুল হয়? অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ সেম হয় না আলাদা, তুই বলতে পারবি? হ্যালো অ্যালকেন বহুদিন আগে পড়েছি, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ সেম মলিকুল পাই না আলাদা মলিকুল পাই। তার মানে বলতে পারবি না বলতে? হ্যালো অ্যালকেন তো বহুদিন আগে পড়েছি, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ। খাতা উল্টে বলতে পারবি? তোকে তো অর্গানিক খাতা নিয়েও আসতে বলেছিলাম রেগুলারলি, 15 মিনিট অর্গানিক করবো বলে ক্লাসের শেষে। খাতা খুলে দেখে বলতে পারবি অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ সেম মলিকুল হয় না আলাদা মলিকুল হয়? আলাদা মলিকুল হয়। ওটাকে কি বলে? এনানসিওমার। তার মানে ভাই অপটিক্যালি অ্যাক্টিভ আমি বুঝলাম, তোকে পরীক্ষাতে এরকম একটা স্ট্রাকচার দিতে পারে, তোকে বলবে টেট্রাহেড্রাল। পরীক্ষাতে কোশ্চেনটা কীরকম আসবে? সাপোজ তখন তার এম দেবে না, ধর এরকম দিল প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম তো তারপর ধর দিল NH3Cl Br I, এরকম দেবে। আজকে আমরা এম ABCDর ফর্ম্যাটে শিখছি, এরকম ধর দিল, তাহলে আমাকে বুঝতে হবে ওটা টেট্রাহেড্রাল হবে না স্কোয়ার প্ল্যানার হবে, সেটা আমি হাইব্রিডেশন থেকে বার করে নিতে পারবো টেট্রাহেড্রাল হবে না স্কোয়ার প্ল্যানার হবে। করে তারপর আমাকে দেখতে হবে অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হচ্ছে। যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে ভাই ওর একটা এনানসিওমার পাবো, ওটা আর একটা অপটিক্যাল আইসোমার হবে, বুঝতেই পারছো? ওটাকে আমি অপটিক্যাল আইসোমার বলো। তাহলে এটা একটা ভার্সন, এর আরেকটা ভার্সন আমি কি পাবো? মিরর দিচ্ছি, দিয়ে ছবি আঁকছি, এর বার গেল ওখানে, বি গেল এখানে, ই যাচ্ছে এখানে, ডি যাচ্ছে এখানে। তাহলে এর মিরর ইমেজ হচ্ছে এটা, এও অপটিক্যালি অ্যাক্টিভ হবে, ও অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তাহলে এই মলিকুলটার অপটিক্যাল আইসোমার কটা পেলাম? দুটো, এটা একটা ওটা একটা। তাহলে এই মলিকুলটার অপটিক্যাল আইসোমার কটা পেলাম? দুটো, ঠিক আছে, এটা একটা ওটা একটা, বুঝতে পেরেছিস? তাহলে এই যে মলিকুলটা আমি এঁকেছিলাম ওটার অপটিক্যাল আইসোমার পেলাম হচ্ছে দুখানা। প্লিজ মিরর ইমেজ বোর্ড দেখে আঁকবি না। তাহলে এই যে মলিকুলটা দিয়েছে ওটার আমি অপটিক্যাল আইসোমার পেলাম দুখানা, এটা একটা অ্যাজ ওয়েল অ্যাজ ওটা একটা। বোঝা গেছে? হয়ে গেছে। টেট্রাহেড্রালের জন্য সাফিসিয়েন্ট। টেট্রাহেড্রাল তো তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার হয় না, অপটিক্যাল আইসোমার সিচুয়েশন ওয়াইজ হবে। যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয় তাহলে পাবো, যদি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় তাহলে আমি আর পাবো না। এটা হচ্ছে টেট্রাহেড্রাল। পরেরটা লেখ, কোঅর্ডিনেশন নাম্বার 4 ব্র্যাকেটে স্কোয়ার প্ল্যানার। কোঅর্ডিনেশন নাম্বার 4 ব্র্যাকেটে স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানের মধ্যে ফার্স্ট ছবিটা নিচ্ছি, এক নাম্বার হেডিং দ্য স্কোয়ার প্ল্যানের মধ্যে নাম্বার 1 MA2B2, MA2B2, MA2B2 ব্র্যাকেটে লেখ A and B are monodentate ligand। MA2B2 ব্র্যাকেটে লিখছিস A and B are monodentate ligand, monodentate ligand। তাহলে MA2B2 কি কি ছবি হওয়া পসিবল? আমরা এখন জিওমেট্রিক্যালের পার্টে থাকবো, ঠিক আছে? MA2B2, চল দেখ MA2B2 আমরা এখন MAB এইভাবে ফর্মেটে প্র্যাকটিস করছি। পরীক্ষাতে ধর কোশ্চেন আসলো থার্ড ব্র্যাকেটের মধ্যে প্ল্যাটিনাম Cl2Br2, বুঝতে পারছিস তুই? Cl ও একটা বন্ড ফর্ম করে, Br ও একটা বন্ড ফর্ম করে, বুঝা যাচ্ছে? পরীক্ষাতে ওইভাবে কোশ্চেনটা আসবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে PT মানে প্ল্যাটিনাম, তারপর Cl2Br2, PT মানে বুঝলাম M, Cl মানে বুঝছি সাপোজ A, Br মানে বুঝছি আমার হচ্ছে B। তার মানে কি হচ্ছে MA2B2 ফর্মেট আমার করছে। আমরা এখন জেনারেলাইজ করে পুরোটা পড়ছি, তুই বুঝে গেছিস? চলো আমরা এখন স্কোয়ার প্ল্যানের খাঁচা আঁকছি, এটা আমাদের এখন ঘুরিয়ে ঘুরিয়ে আঁকতে হবে এবার। তাহলে M চারদিকে চারটে হাত, MA2B2 ফার্স্ট স্ট্রাকচার আমি আঁকলাম, এরকম A দিলাম, এদিকে দিলাম B, এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্রাকচার হবে, ঠিক আছে? এটা আমি একটা স্ট্রাকচার রাখলাম। তুই বল আর কোনো স্ট্রাকচার পসিবল? যা মনে হবে তাই বলবি। আর কোনো স্ট্রাকচার পসিবল? আর কোনো স্ট্রাকচার পসিবল? যদি তোর মনে হয় চুপ থাকবি তাহলে আমিও কিন্তু চুপ থাকবো, নেক্সট 15 মিনিট চুপ থেকে চলে যাবো বাড়িতে। তোর বল আর কোনো স্ট্রাকচার পসিবল মনে হয় A আর B এর পজিশন নিয়ে? জোরে বল, জোরে বল। ডায়াগোনালি, তাহলে কোথায় দেবো এটাকে?
জোরে বল বল। তাহলে আরেকটা স্ট্রাকচার আমি কি করছি, এ এর উল্টো দিকে দিলাম এ, এখানে আছে বি, এখানে বি, তাহলে এই একটা স্ট্রাকচার আমার পসিবল হলো। প্রথম স্ট্রাকচার আমি দুখানা একে সাপোজ দিয়েছিলাম পাশাপাশি, এইবারে দুখানা এ চলে গেল উল্টো উল্টো, ঠিক আছে? চলো এই দুখানা স্ট্রাকচার। আচ্ছা এইবারে দেখি দুখানা স্ট্রাকচার মধ্যে দেখি, প্রথমবারে দুটো এর মধ্যে ডিস্টেন্স সাপোজ ছিল হচ্ছে L1, এই মুহূর্তে সাপোজ ডিস্টেন্স হচ্ছে আমার L2। তুই বলতো L1 আর L2 রিলেশন কি বল? সিম্পল ম্যাথমেটিক্স, L1 আর L2 রিলেশন কি বল? L2 গ্রেটার দেন L1, তার মানে L2 নট ইকুয়ালস টু L1 হয়ে গেছে। তাহলে দুজনের ডিস্টেন্স আর সেম নেই, তার মানে এই দুজন আমার কি হলো বলতো, জিওমেট্রিক্যাল আইসোমার। তাহলে আমি কিন্তু দুখানা জিওমেট্রিক্যাল আইসোমার রাখলাম, M(a2b2)-র ফর্মেটে আমি দুখানা জিওমেট্রিক্যাল আইসোমার রাখলাম, কারণ L2 নট ইকুয়ালস টু L1 হয়ে গেছে। দুখানা লিগ্যান্ডের মাঝখানে ডিস্টেন্স আর আমার সেম নেই, দুখানা লিগ্যান্ডের মাঝখানে ডিস্টেন্স সেম নেই। তুই আমাকে বলতে পারিস আরে কেন ভাই, AB-র মাঝখানে তো ডিস্টেন্স সেম আছে, এই যে ভাই এখানে AB-র মাঝখানে তার ডিস্টেন্স এখানেও তো তাই আছে, তাই তো আছে, অসুবিধার কিছু নেই। চেঞ্জ তো হয়েছে, একটাতে তো চেঞ্জ হয়েছে, একটাতে চেঞ্জ হলে আমার হয়ে যাবে। তাহলে এটা আমার কি হলো, জিওমেট্রিক্যাল আইসোমারের এক্সাম্পল আমি বুঝলাম। এইবারে এই দুখানা স্ট্রাকচার বাদ দিয়ে তোর পরীক্ষার হলে যদি তুই প্র্যাকটিস করে না যাস, তোর মনে হবে আরও 10 রকমের স্ট্রাকচার পসিবল হবে। তোর মনে হবে দেখবি, তোর মনে হবে বিটাকে এখানে আঁকে দেখি, বি এখানে আঁকবো, এখানে এ আঁকবো, এখানে এ আঁকবো, এখানে বি আঁকবো, তোর মনে হবে এসব অনেক রকমের স্ট্রাকচার তোর মাথায় ঘুরে ফিরে আসবে। দেখবি তুই একই স্ট্রাকচার বারবার রিপিট হতে থাকবে। তুই যেগুলো প্র্যাকটিস করে না যাস, তোর পরীক্ষার সময় 30 রকমের স্ট্রাকচার পসিবল বলে মনে হতে পারে, তুই দেখবি ওই একই স্ট্রাকচার বারবার রিপিট হচ্ছে, বুঝতে পেরেছিস? তাহলে তোকে পরীক্ষাতে এগুলো ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। তার মানে M(a2b2) ফর্মেটের কতগুলো জিওমেট্রিক্যাল আইসোমার হলো দুখানা, তোকে পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন করবে। সাপোজ একটা দিয়ে দেবে টেট্রাহেড্রাল মলিকুল, সরি স্কোয়ার প্ল্যানার, দিয়ে দিল PtCl2Br2, বলবে এর নাম্বার অফ পসিবল জিওমেট্রিক্যাল আইসোমার কটা হলো, তাহলে M(a2b2)-র কটা হয়েছে, দুখানা, বুঝতে পারলাম। তুই বলতে এর মধ্যে কোনটাকে সিস বলবো, কোনটাকে ট্রান্স বলবো? উপরেটা হচ্ছে আমার সিস, নিচেরটা আমার ট্রান্স, তাহলে সিস ট্রান্স আমি বুঝতে পারলাম, সিস ট্রান্স আমার বোঝা গেছে। তাহলে এই দুখানা হচ্ছে আমার কি, জিওমেট্রিক্যাল আইসোমার। তাহলে এই দুখানা আমি কি পেলাম, জিওমেট্রিক্যাল আইসোমার। এবার যাবো অপটিক্যাল অ্যাক্টিভিটির পার্টে। চলো এই যে মলিকুলটা আমার বানানো আছে, সাপোজ এই যে সিস মলিকুলটা, বুঝতেই পারছি এটা হচ্ছে আমার সিস মলিকুল আছে, দুখানা সেম, এদিকে দুখানা সেম আছে, এটা প্লেনার মলিকুল, অবভিয়াসলি স্কোয়ার প্লেনার। এইবারে দেখ এই মলিকুলটাকে হাতের প্লেনে বসে যাচ্ছে, হাতের প্লেনে বসে গেছে, তুই বল এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে না নেই? প্লেন অফ সিমেট্রি আছে না নেই? আছে। কোন বরাবর আছে বলতো? দেখ ভাই স্কোয়ার প্লেনারের যে কোনো মলিকুলই নি না কেন, তো ভাই একটা প্লেনে বসে যাচ্ছে, তুই স্কোয়ার প্লেনের যে কোনো মলিকুল নে, ও তো একটা প্লেনেই বসবে, তুই যে কোনো, চারটে হাতে চারজন আলাদা থাকলেও একটা প্লেনেই বসবে আলটিমেটলি। এইবারে তুই দেখ প্লেন বরাবর কাটিস, প্লেন বরাবর কাটলে চারটে হাতে চারজন আলাদা আলাদা থাকলে দেখো মাঝখান দিয়ে ঠিক কেটেই যাবে। চারটে হাতে যদি চারজন আলাদা আছে তুই ইমেজিন করতে পারছিস, আমি যদি মাঝ বরাবর কাটি দেখ এটার হাফ এটার হাফ হয়ে যাবে, এটার হাফ এটার হাফ হবে, এটার হাফ এটার হাফ হবে, প্রত্যেকটা হাফে অন্য সাইডে পেয়ে যাচ্ছি, এটার হাফই পাচ্ছি। তাহলে আমি চার হাতে চারজন আলাদা আলাদা থাকলেও প্লেন অফ সিমেট্রির মধ্যে পসিবল, বোঝা গেছে? প্লেন অফ সিমেট্রি তার মানে স্কোয়ার প্ল্যানের মধ্যে প্লেন অফ সিমেট্রি আছেই, স্কোয়ার প্ল্যানার মানেই ওর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে। কোন বরাবর আছে বলতো? যে প্লেনটায় আমার স্কোয়ারটা বসে আছে সেই প্লেন বরাবর আছে, বোঝা গেল? ইমেজিন আমি করতে পারছি। তুই পরীক্ষার সময় বলে ভাই এত কিছু কীভাবে ইমেজিন করবো, তার জন্যই তো ভাই আমরা এখন প্র্যাকটিস করছি, তার জন্যই আমাদের এরপর আরও 6টা মাস পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে স্কোয়ার প্ল্যানারের মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকবে, প্লেন অফ সিমেট্রি যদি থাকে সেটা স্কোয়ার প্ল্যানের যে কোনো চারজন চার হাতে আলাদা বসে থাকুক, তাহলে প্লেন অফ সিমেট্রি থাকবে। তাহলে যদি প্লেন অফ সিমেট্রি থাকে তাহলে বলতো স্কোয়ার প্ল্যানার কী হবে, অলওয়েজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে স্কোয়ার প্ল্যানার ইজ অলওয়েজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ডিউ টু প্লেন অফ সিমেট্রি। তাহলে স্কোয়ার প্ল্যানার ইজ অলওয়েজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ডিউ টু প্লেন অফ সিমেট্রি।
তাহলে স্কোয়ার প্ল্যানার মানেই অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, তাহলে স্কোয়ার প্ল্যানার কোনো অপটিক্যাল এসে আমার পাবোই না কোথাও। আগেরটা ছিল সিস মলিকুলটা, এবার আসছে ট্রান্স মলিকুলটা। এই যে ট্রান্স মলিকুল নিচ্ছে, এটা অপোজিট সাইডে আছে, একই ব্যাপার। এটাকেও আমি হাতের প্লেনে যদি নিই, বুঝতেই পারছি এই বরাবর কেটে দেবো। আরও অনেক রকম প্লেন অফ সিমেট্রি থাকতে পারে, এই বরাবরও আছে, এই বরাবরও আছে, অনেক রকম প্লেন অফ সিমেট্রি থাকতেই পারে। একটা থাকলেই হবে, যেটা আমার হচ্ছে মলিকুলটাকে কেটে দিচ্ছে। চল পরেরটা, সেকেন্ড টাইপ এম, 2 নম্বর টাইপ এম এ বি সি ডি। এম এবিসিডি, এবিসিডি মানে কি? চারজন হচ্ছে আমার মনোডেন্টেড লিগ্যান্ড, চারজনই হচ্ছে আমার মনোডেন্টেড লিগ্যান্ড, চারজনই হচ্ছে আমার মনোডেন্টেড লিগ্যান্ড, চারজনই হচ্ছে আমার মনোডেন্টেড লিগ্যান্ড। ঠিক আছে, চল ছবি কি খাঁচা আঁক। ফার্স্ট খাঁচাটা এঁকে ফেল। আচ্ছা খাঁচা এঁকে এবারে ছবি আঁকা স্টার্ট করা যাক, একসাথেই আঁকি, একইভাবে আঁকবো। এখানে দিলাম এ, রাইট সাইড থেকে বি সি ডি, এটা একটা স্ট্রাকচার হলো, বুঝতে পারলাম এটা একটা স্ট্রাকচার। আর কোনো স্ট্রাকচার পসিবল বল, আর কোনো স্ট্রাকচার পসিবল? হ্যাঁ না, যত দেরি করবি তত দেরি হবে। আর কোনো স্ট্রাকচার পসিবল? তুই ইমাজিনেশন পাওয়ার তো তোর আছে, অনেক কিছু ইমাজিন করতে পারিস, তাহলে ইমাজিন কর। আর কোনো স্ট্রাকচার পসিবল? এ বি সি ডি আমি পাশাপাশি দিয়েছি, এরকম পরপর দিয়েছি। আর কোনো স্ট্রাকচার পসিবল? তুই ভাবতে থাক, দেখ তোকে সিম্পল জিনিস। আর কোনো স্ট্রাকচার পসিবল? একটা বাচ্চাকে না, নার্সারি বোর্ডের বাচ্চাকে বললেও বলে দিত, হ্যাঁ এটাকে এরকম দাও না, একটা নতুন স্ট্রাকচার পেয়ে যাবো। কি বললি? নেক্সট স্ট্রাকচার পসিবল হচ্ছে, এখানে আমার এর উল্টো দিকে ছিল সি, আমি আরেকটা ছবি আঁকছি, এর উল্টো দিকে সি বাদ দিয়ে অন্য কেউ, সাপোজ দিলাম বি। এবারে যেখানে ইচ্ছা সি আর ডি লাগিয়ে দিই, এর উল্টো দিকে দিলাম বি। আর কোনো স্ট্রাকচার পসিবল? এর উল্টো দিকে ডি, এর উল্টো দিকে গেলাম ডি, যেখানে ইচ্ছা বি আর সি লাগাই। আর কোনো স্ট্রাকচার পসিবল? এইবারে আর কোনো স্ট্রাকচার পসিবল কিনা, এই তিনটে বাদ দ্বারা কিচ্ছু পসিবল না। তোর মনে হবে হাজার রকমের স্ট্রাকচার পসিবল, তুই হাজার রকমগুলো এঁকে দেখবি, এই তিনটার মধ্যে ঘুরে ফিরে আসবে। তো যা ইচ্ছা হয় তুই এঁকে দেখবি, তুই দেখবি এই তিনটার মধ্যেই ঘুরিয়ে ফিরে আসবে। এবং পরীক্ষার হলে এই কোশ্চেন আসবে, যদি তুই প্র্যাকটিস করে না যাস তোর 27 রকমের অ্যান্সার আসবে, 27 কি আরও বেশি আসতে পারে। ঠিক আছে, অনেক রকমের স্ট্রাকচার তোর পসিবল মনে হবে। তাহলে এই তিনখানা ছাড়া এম এবিসিডি ফর্মেটে আর কোনো স্ট্রাকচারই পসিবল নয়। এম এবিসিডি ছাড়া আর কোনো স্ট্রাকচার পসিবল, এই তিনখানা ছাড়া কিচ্ছু হবে না, যা হবে সব ঘুরিয়ে ফিরে একই রকম আসবে। ঠিক আছে, চল বুঝতে পারলাম। কারণ কি তোর মনে হতে পারে আমি একটা স্ট্রাকচার আঁকি এরকম, তোর মনে হবে একটা এরকম আঁকি না, পরীক্ষার মনে হবে এম দিলাম। এক কাজ করা যাক, বি তো ভাই আগের বার তো এর উল্টো দিকে দিচ্ছিলাম, এবার কাজ করি বি এর উল্টো দিকে ডি দিই, আর দুখানে একটা এরকম এসি লাগিয়ে দিই। তুই বলতো এই স্ট্রাকচারটা রিপিট হয়ে গেছে, কোন স্ট্রাকচার রিপিট বলতো? এর উল্টো দিকে সি, এর উল্টো দিকে সি, দেখ এখানে ছিল এ আর সি এর মাঝখানে বি আছে, দেখ এটা বি আছে, এ আর সি এর মাঝখানে বি আছে, সি আর এর মাঝখানে ডি আছে, সি আর এর মাঝখানে ডি আছে। এই মলিকুলটাকে জাস্ট ধরে ঘুরিয়ে দিলে, জাস্ট এরকম একটা ঘোরালেই দেখ এটা চলে আসবে। এই মলিকুল ধরে এরকম একটা 90 ডিগ্রি টার্ন করলে দেখ এটা চলে আসবে। তবে সেম মলিকুল সব এবার এর মলিকুল রিপিট হতে থাকবে। তাহলে এম এবিসিডি ফরম্যাটে সব আমার কি হবে? তিনখানা মাত্র স্ট্রাকচার পসিবল, কিন্তু তোকে মনে রাখতে হবে এবং পরীক্ষায় ছবিও আঁকতে হবে। পরীক্ষাতে ছবি এম আর লিখবো না। সাপোজ তোকে কোশ্চেন বলেছে প্ল্যাটিনাম, তারপরে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তখন মাঝখানে লিখবো পিটি, চারপাশে লিখবো এফসিএল বিআরআই। তুই বুঝে গেছিস, আমি কিন্তু এবার পরীক্ষা নেবো, অনেকদিন পরীক্ষা হয়নি, এবার পরীক্ষা স্টার্ট হবে। ঠিক আছে, তুই বল এই যে তিনখানা ছবি আমি আঁকলাম, তিনটের প্রত্যেকটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে? তিনটের প্রত্যেকটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে? তাহলে প্রত্যেকটা হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার? চল বুঝলাম। পরেরটা, পরের টাইপ 3 নাম্বার লেখ, 3 নাম্বার লেখ এম এবি টু, এম এবি টু, এম এবি টু লেখ খাতার মধ্যে। এবি মানে লেখ, এবি বলে লিখছিস, এবি বলে লেখ তুই। বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড where two donor atoms, bidentate ligand where two donor atoms are A and B, where two donor atoms are A and B,
ডোনার অ্যাটমস আর এ অ্যান্ড বি। তো জিনিস দেখেছি আজকে হোমওয়ার্ক দেখবে বলে অনেকে আসেনি, ঠিক আছে, বলেছিলাম হোমওয়ার্ক, অনেকে আসেনি দেখ করতে, যাই হোক চল খুব ভালো কথা, দেখলামই না আজকে হোমওয়ার্ক। ওকে চল, হোয়ার টু ডোনার অ্যাটমস আর এ অ্যান্ড বি। এক্সাম্পলটা হচ্ছে এরকম, সাপোজ এ আর বি আমার আছে, এ বি ডাইরেক্টলি বন্ডের থ্রুতে কিন্তু নেই, এ বি ডাইরেক্টলি বন্ডের থ্রুতে নেই। এ বির এক্সাম্পল কীরকম আছে ধর এরকম NH2 CH2 CH2 OH, অক্সিজেনের মাথায় লোন পেয়ার, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, এইরকম একটা জিনিস আমি বুঝতে পারছি। AB2 এটাকেই শর্টে লিখেছে কীরকম বলতে, এটাকেই শর্টে এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে A B, আর মাঝখানে একটাকে এরকম বেঁকিয়ে দিয়ে দেয়, বইতে এরকম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এক্সাম্পল একটা এরকম ভাবতে পারি, এটা কিন্তু এরকম নয় যে A আর B ডাইরেক্টলি কিন্তু বন্ডেড নেই, A আর B ডাইরেক্টলি বন্ডেড নেই, A আর B এর মাঝখানে অ্যাটম আছে, যেটা আমি এরকম আঁকলাম, তাহলে A আর B শর্টে এইভাবে ঘুরিয়ে লিখে দেয়, A আর B এর মাঝখানে এরকম বেঁকা দাগ দিয়ে দেয়। এক্সাম্পল আমি বলতে পারি এই ধরনের একটা মলিকুল, নাইট্রোজেন ডোনার অ্যাটম, অক্সিজেন ডোনার অ্যাটম, আলাদা আলাদা মলিকুল, ওদের মাঝখানে আছে কি CH2 দুখানা, তাহলে এটা আমি এক্সাম্পল হিসেবে ভাবতে পারি। তাহলে যখন আমি এখন ছবি আঁকবো, তাহলে সাপোজ এটা হচ্ছে আমি নিলাম হচ্ছে আমাদের, এই হচ্ছে ধর আমাদের লিগ্যান্ডটা, বোঝা যাচ্ছে লিগ্যান্ড আমি এরকম নিয়েছি, ঠিক আছে, লিগ্যান্ড আমি এরকম নিলাম, এটাকে শর্টে এইভাবে আঁকবো, বারবার তো এরকম করবো না, লিগ্যান্ডটা আমি এবার শর্টে ওরকম আঁকছি। ছবি আঁকা যাক, ফার্স্ট ছবি আমি আঁকছি, খাঁচা আঁকলাম, প্রথম ছবিটা আমার হতে পারে এ বি, এটা লেগে আছে এরকম, আরেকটা এ বি লেগে আছে এরকম, এটা একটা ছবি হলো, এটা একটা আমার ছবি হয়েছে। তুই বল এটা বাদ দেওয়ার কোনো ছবি পসিবল? যে ছবিটা আঁকলাম এটা বাদ দেওয়ার কোনো ছবি পসিবল? এটা বাদ দেওয়ার কোনো ছবি পসিবল? এটা বাদ দিয়ে কোনো ছবি পসিবল? এটা বাদ দিয়ে কোনো ছবি পসিবল না, তাই তো? বাকিরা তো দেখতে পাচ্ছে না মনে হয় মলিকুলগুলো, বা লজ্জা পাচ্ছে হয়তো, আমি তো বিয়ের প্রপোজাল দিই নিজে, লজ্জা পাওয়ার গল্প এখানে। আরেকটা আমার পসিবল হচ্ছে এ কে আমি উল্টো সাইডে লিখলাম, এটা আরেকটা পসিবল ছিল, তাহলে দুখানা আমার পসিবল হয়েছে, ওটা একটা পসিবল, এটা আমার আরেকটা পসিবল। তাহলে একবার লিখলে হচ্ছে আমি কি এ কে পাশাপাশি লিখেছি, আরেকবার এ কে আমি উল্টো সাইডে লিখলাম, দুখানা সেম মলিকুল, অবভিয়াসলি আলাদা মলিকুল দুখানা, বুঝতে পারছি দুখানা হচ্ছে আমার আলাদা মলিকুল। তুই বল এই দুটোর মধ্যে কোনটাকে সিস বলবো কোনটাকে ট্রান্স বলবো? তাহলে ফার্স্টে লিখে ফেল সিস, পরেরটা লিখে ফেল ট্রান্স। ফার্স্টের হচ্ছে সিস, পরেরটা হচ্ছে আমার ট্রান্স। কি বল উপরেরটাই কি বলবো, অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, নিচেরটা হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাহলে দুখানে হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বুঝতে পারছি। পরের টাইপ 4 নাম্বার টাইপ লেখ এম এ টু, এম এ টু, এম এ টু, এ টু মানে এ বি মানে তুই বুঝে গেছিস, এ মানে কিরকম, এই রকমের কেস, এ আর এর মাঝখানে ডাইরেক্ট বন্ড নেই, এ আর এর মাঝখানে ডাইরেক্ট বন্ড নেই, এটা একটা এক্সাম্পল আমার হতে পারে, এ টুর এর একটা এক্সাম্পল হতে পারে এটা। এই মলিকুলটার নাম কি বলতো, যেটা আমি লিখলাম ইথেন 1,2 ডাইএমিন, এটা আমার একটা হতে পারে। আরেকটা বল দেখি এরকম কি একটা এক্সাম্পল হতে পারে আরেকটা, তাহলে তখন আমি এটাকে এইভাবে লিখবো এ। আরেকটা কি হতে পারে এর এক্সাম্পল বল, আরেকটা বল কি হতে পারে এক্সাম্পল, কি কি জোরে বল? অক্সালেটো, এক্স্যাক্টলি, আরেকটা হতে পারে অক্সালেটো। এইবারে দেখ ইথেন 1,2 ডাইএমিনকে যখন লেখে না তখন লোকে এটাকে এইভাবে লেখে, এটা ইকুইভ্যালেন্ট সাইন এইভাবে লিখে দেয়, এন ইএন এন, এনগুলো হচ্ছে ডোনার সাইড আর শর্টে লিখে হচ্ছে ইএন। সিমিলার হইতে অক্সালেটোকে যখন লেখে লোকে, অক্সালেটো স্ট্রাকচার আমার এরকম ছিল, ও মাইনাস সিও, এদিকে সিও, এদিকে হচ্ছে ও মাইনাস। অক্সালেটোকে যখন লোকে লেখে এইভাবে লেখে, ও বেকাদাগ ও এক্স বেকাদাগ ও, এইভাবে লেখে, ঠিক আছে, ও বেকাদাগ ও এক্স বেকাদাগ ও এইভাবে লেখে। পরের দিন আমরা ইএন ফরম্যাটে লিখবো বা ও এক্স ফরম্যাটে লিখবো। এখন এ এর ফরম্যাটে আগে লিখি, এ এর ফরম্যাটে লেখা যাক, খাঁচা আঁকলাম, এম থাকলো মাঝখানে, চারদিকে চারটে, খাঁচার পর চারদিকে চারটে হয়েছে, ঠিক আছে, এ দিচ্ছি, এটা এ গেল, এটা এ গেল, একটা লিগ্যান্ড জুড়লো ওদিকে, এদিকে আরেকটা লিগ্যান্ড জুড়লো,
তুই বল এটা ছাড়া আর কিছু পসিবল? এটা ছাড়া আর কিছু পসিবল, এটা সেম স্ট্রাকচার হয়ে যাবে এরপরে। আর কি দেবো? তোর মনে হতে পারে আরে ভাই আমি এরকম কেন দেবো, খাঁচাটা একে এরকম উপর নিচে জুড়ে দিই। তুই বল এটা কি হবে ভাই, এটা কি হবে? নতুন কিছু না, আগেরটা কেন? এটাকে ঘুরিয়ে দিলে ওটা পেয়ে যাই, আর কিচ্ছু পসিবল নয়। তাহলে MA2 তো আমার একটা মাত্র স্ট্রাকচার পসিবল হলো, বোঝা গেছে? পরের দিন পরীক্ষাতে ভাই এই ধরনের কোশ্চেন কীভাবে আসে, সাপোজ কোশ্চেন আসে হচ্ছে, এখন করছি না পরের দিন করবো, তোকে বলে হচ্ছে সাপোজ এটার ছবি আঁকতে, প্ল্যাটিনাম EN2 এটার ছবি আঁকতে বলবে, এটার বলবে ছবি আঁকতে। ছবি আমি এইভাবে আঁকবো, মাঝখানে পিটি লিখবো, এখানে এন এখানে এন, ব্র্যাকেট ঘুরিয়ে মাঝখানে EN এখানে এন, বুঝতে পেরেছিস? যেভাবে বললাম এখানে এন এখানে এন এখানে ঘুরিয়ে EN, ক্লিয়ার? বোঝা গেছে? আর কোনো ছবি আমার এখানে পসিবল না, MA2 আর কোনো ছবি পসিবল না। তো যে ছবিটা আঁকলাম MA2 এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বোঝা গেছে? তাহলে কি বুঝলাম? স্কোয়ার প্ল্যানারের অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, সবাই অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, অপটিক্যাল অ্যাক্টিভ কিচ্ছু নেই। লাস্ট যে ছবিটা আঁকলাম তুই বলে এর কোনো জিওমেট্রিক্যাল আইসোমার তাহলে হলো? এর কোনো জিওমেট্রিক্যাল আইসোমার আছে? না ভাই, কোনো জিওমেট্রিক্যাল আইসোমার নেই। কোনো অপটিক্যাল আইসোমার আছে? অপটিক্যাল আইসোমার তো স্কোয়ার প্ল্যানারে হয়ই না, বোঝা গেছে? খাতা হেডিং লেখ CN = 6, CN = 6 ব্র্যাকেটে অক্টাহেড্রাল। চল পরের দিন স্টার্ট হবে এখান থেকে।